হ্যালো স্টুডেন্ট, আমি সুকান্ত ঘোষ শুরু করছি এসকিউএল থেকে লাস্ট ক্লাস 8 নম্বর ক্লাস। এটা লাস্ট ক্লাস বলতে আমি তোমাদের 7 নম্বর অধ্যায়ে মানে ক্লাসে বলেছিলাম যে এসকিউএল থেকে তোমাদের কিছু মানে কোশ্চেন পেপার সলভ করানোর দরকার আছে, কারণ তোমাদের মধ্যে একটু সন্দেহ ছিল যে কি কোন ধরনের প্রশ্ন এসকিউএল থেকে আসতে পারে। তো সেটা নিয়েই আজকের ক্লাস। তো আমরা তো দেখো গুহপাল স্যারের বই থেকে আজকে ক্লাসটা করব। তো অসংখ্য ধন্যবাদ স্যার চিন্ময় গুহ এবং আশুতোষ পাল স্যারকে। তো এবার দেখলাম এসকিউএল চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু অনুশীলনীতে 3 ধরনের প্রশ্ন আছে, যেমন কি 2 মার্কসের কোশ্চেন, যেটা আমরা কিন্তু সিলেবাসের মধ্যে দেখেছিলাম। একবার তোমাদের বের করে দেখাচ্ছি আমি। এই সিলেবাস 2 মার্কসের কোশ্চেন। আচ্ছা, তারপরে হচ্ছে 3 মার্কসের কোশ্চেন এবং তোমাদের আছে কিন্তু হচ্ছে 5 মার্কসের কোশ্চেন। যেখান থেকে দেখা যাচ্ছে যে 2 মার্কসের কোশ্চেন আসছে একটা, 3-এর কোশ্চেন একটা, আর তোমার হচ্ছে 5-এর কোশ্চেন আসছে দুটো। তো এবার 2-এর কোশ্চেন তো 2 মার্কসেই আসবে, বা 1+1 এমনও তোমরা পেতে পারো। 3-এর কোশ্চেন 1+2 এমন আসতে পারে, আর 5-এর কোশ্চেনে ভাগ ভাগ থাকবে। তো 5-এর যে সেট কোশ্চেনটা আছে, এখান থেকে তোমরা দুটো কোশ্চেন পাবে। একটা পাবে ডিবিএমএস থেকে, একটা পাবে এসকিউএল থেকে। ডিবিএমএস এর প্রশ্নের সাথে ডিবিএমএস এর প্রশ্নের অর্থ থাকবে, এবং এসকিউএল এর সাথে এসকিউএল এর প্রশ্নের অর্থ থাকবে। তো সেই ধরনের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হবে। তোমরা কিন্তু তোমাদের যে বইগুলো আছে, বইয়ের পেছনে দুটো মডেল কোশ্চেন দেওয়া থাকবে, নিশ্চয়ই দেখবে, ওখান থেকে দেখে নেবে। হ্যাঁ, তো আজকে আমরা এই যে এক্সারসাইজটা আছে, এখান থেকে আমরা বিভিন্ন প্রশ্নগুলো দেখব। তার মধ্যে 2 মার্কসের প্রশ্ন আমরা কিন্তু সবগুলোই, আমরা যখন মানে সিলেবাসটা কমপ্লিট করেছিলাম মানে বই থেকে পড়ে পড়ে, তখন কিন্তু আমরা তার মধ্যে করে নিয়েছি। যেমন লাস্ট কিন্তু আমরা মানে বিগত ক্লাসে দেখেছিলাম কি হ্যাভিং ক্লজ দ্বারা আমরা কী কী কাজ করতে পারি। তো আজকে আমরা দেখবো হচ্ছে 5 মার্কসের প্রশ্ন মেইনলি। আমি 5 মার্কসের প্রশ্নগুলো নিয়ে এসেছি, এখান থেকে আমরা দেখবো হচ্ছে বের করে নিই। আচ্ছা, আমরা দেখবো হচ্ছে মানে কোডিং টাইপের প্রশ্ন কী কী এসছে সেটা নিয়ে একটা ভিডিও আমার বানানো হয়েছে। যেমন এই প্রশ্নটা একটা সলভ আমি তোমাদেরকে করাবো, এই টেবিল থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? আচ্ছা দেখো, আমি ডিরেক্ট চলে যাচ্ছি নোটসের মধ্যে, যেখানে আমার সলভ করানো আছে এই আমাদের নোটস। তো এখান থেকে প্রশ্ন দেওয়া ছিল হচ্ছে কাস্টমার নামক একটি টেবিল তৈরি করো, যেখানে কাস্টমারের আইডি থাকবে। আইডি আইডি হবে প্রাইমারি কি, এবং কাস্টমারের নেম, অ্যাড্রেস, এজ, ফোন নাম্বার নামক ফিল্ড থাকবে। তো এই প্রশ্নটার হচ্ছে কোন সলভ কী হতে পারে। তো সেক্ষেত্রে কী হবে, ক্রিয়েট টেবিল কাস্টমার, আমি টেবিলটা বানাবো কাস্টমার। সেখানে কী থাকবে, কাস্টমার আইডি হবে, কাস্টমার নেম হবে, অ্যাড্রেস হবে, আর হবে এজ, আর হবে ফোন নাম্বার। যেখানে আইডিটা কী হবে, ইন্ট। দেখো আমরা যদি প্রশ্নটা খেয়াল করি, এখানে আইডি কী আছে, নাম্বার। নাম্বার মানে কি ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার, ইন্ট আর ফ্লোট হয়। সেক্ষেত্রে আইডি আমাদের ইন্ট হবে। সাইজ কত, 4। তাহলে কি তাহলে কী আছে, ইন্ট। এখানে ব্র্যাকেটে এখানে 4 হবে, 4 এখানে লেখা হয়নি, 4 হবে। ওকে। কাস্টমার নেম হবে ভার্কার 30, অ্যাড্রেস হবে ভার্কার 50, এজ হবে ইন্ট 3, ফোন নাম্বার হবে ইন্ট 10। আমি এগুলো সব, ও সরি, এটা 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 একটা অন্য প্রশ্ন সলভ করা হয়েছে। আচ্ছা না সরি, এই প্রশ্নটা হচ্ছে অন্য প্রশ্ন। হ্যাঁ, তো এটা হচ্ছে এই প্রশ্ন না, যাই হোক। তো এখানে আমাদের একটা টেবিল বানাতে বলছিল, হচ্ছে টেবিলটার নাম হবে কাস্টমার বলে, টেবিলের মধ্যে এই আইডিগুলো থাকবে, যার মধ্যে আমাদের কাস্টমার আইডিটা হবে প্রাইমারি কি। ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। আর সব ক্ষেত্রে লাস্টে কিন্তু একটা সেমিকোলন অবশ্যই দেবে। এবার চলে আসি 2 নম্বর প্রশ্ন। স্টুডেন্ট টেবিলে রোল নাম্বার, সেকশন, মার্কস কলামে 5A 304 এই তথ্যগুলি একটি নতুন সারিতে ইনসার্ট করার কমান্ডটি লেখো। আচ্ছা, তার মানে একটা টেবিল আমাকে আমার বানানোই আছে, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল। সেখানে আমাকে রোল নাম্বার, সেকশন আর মার্কসের মধ্যে 3টা ডেটা ভরতে হবে, 5A আর 304। সেক্ষেত্রে আমার কোডটা কী হবে, ইনসার্ট ইনটু স্টুডেন্টস। আমি স্টুডেন্ট টেবিলে ভরবো, কী ভরবো, রোল নাম্বার, সেক আর মার্কস। প্রশ্ন আমার তাই বলছে, রোল, সেক আর মার্কস বলেছে, ব্র্যাকেট ক্লোজ। তারপর কী ভরবো, তারপর আমার এদের ভ্যালুগুলো ভরতে হবে। তারপর কী হবে, ভ্যালুস দিয়ে রোলের জন্য 5, সেকের জন্য এ, মার্কসের জন্য 304। এক্ষেত্রে একমাত্র এটাই কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে হবে। ঠিক আছে? চলে আসি পরের প্রশ্নে। 3 নম্বর, স্টুডেন্ট টেবিলে শুধুমাত্র স্টুডেন্ট নেম ও মার্কস দেখাতে আমরা কি কমান্ড ব্যবহার করব। আমাকে দেখাতে বলছে কি স্টুডেন্ট নেম আর মার্কস, তাহলে কী হবে, সিলেক্ট স্টুডেন্ট নেম কমা মার্কস ফ্রম স্টুডেন্টস। বুঝতে পেরেছি? এবার চলে আসি 4 নম্বর প্রশ্নে। স্টুডেন্ট টেবিল থেকে সেই সব স্টুডেন্টদের রেকর্ড দেখাও। ভাবো,
স্টুডেন্ট টেবিল থেকে সেই সব ছাত্রদের রেকর্ড দেখাতে হবে যারা এ সেকশানে পড়ে এবং যাদের মার্কস 390-এর বেশি। তার মানে আমার রেকর্ড মানে আমাকে সব দেখাতে হবে স্টার, যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার সেকশন সমান সমান এ অ্যান্ড মার্কস গ্রেটার দ্যান 390। আচ্ছা, এখানে আমি সেকশন লিখেছি, কোথাও আবার সেক লেখা হয়। সেক্ষেত্রে তোমাদের যখন এই ধরনের প্রশ্ন থাকবে তোমাদের অবশ্যই টেবিলের নাম দেবে এবং কলামের নাম উল্লেখ করে দেবে, ঠিক আছে। যদি কলামের নাম উল্লেখ না করে দেয় তবে তোমরা কিন্তু সেকশনটাকে সেকশন হিসাবে লিখবে, আর যদি কলামের নাম উল্লেখ না করে তবে কিন্তু এখানে হবে সেক সমান সমান এ মার্কস 390। আর যখনই কোনো ক্যারেক্টার টাইপের কিছু ডেটা লিখবে অবশ্যই সেটা কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে হবে, ঠিক আছে। এই সমস্ত কথা বলার জন্য কিন্তু এই আজকের ক্লাসটা, ঠিক আছে। তো ক্লাসটা খুব মন দিয়ে শোনো, বোঝো, তাহলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে। হ্যাঁ, এবার 5 নম্বর প্রশ্ন, স্টুডেন্ট টেবিল থেকে সেই সমস্ত ছাত্রীদের নাম দেখাও যাদের নাম স্টুডেন্ট নেম কলামে আর দ্বারা শুরু হয়েছে। আচ্ছা, তার মানে আমাকে কিছু ছাত্রীদের নাম দেখাতে হবে যাদের নাম আর দিয়ে শুরু হয়েছে, সেই নামগুলো কিন্তু স্টুডেন্ট নেম কলামের মধ্যে আছে। এখানে কিন্তু কলামটা নাম দিয়ে দিয়েছে স্টুডেন্ট নেম। সেক্ষেত্রে কী হবে, সিলেক্ট করবো স্টুডেন্ট নেম ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে নেব হোয়ার। আচ্ছা, এখানে একটা পার্ট ভুল লেখা হয়েছে, মানে লেখা মানে হয়তো লিখতে ভুলে গেছেন। তো হোয়ার লাইক 8% তো হবে না, হোয়ার কোনটা লাইক 8%, হোয়ার এটা হবে স্টুডেন্ট নেম, এখানে আবার কিন্তু স্টুডেন্ট লিখতে হবে, এই মানে কলামটা আবার এখানে হবে। আমি একবার ক্লিয়ার করে বলি, সিলেক্ট স্টুডেন্ট নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার এই স্টুডেন্ট নেম লাইক 8%, ঠিক আছে। তার মানে স্টুডেন্ট নেমটা আর দিয়ে শুরু হবে, বুঝতে পেরেছো। এখানে কিন্তু তোমরা এই ওয়ার্ডটা এখানে ইউজ করবে। চলে আসি পরের প্রশ্নে, 6 নম্বর। আচ্ছা, স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট নেম কলামের নাম এস নেম হিসাবে পরিবর্তন করার কমান্ডটি লেখুন। এই স্টুডেন্ট নেম কলামটাকে কিন্তু আমরা এস নেম হিসাবে মানে পরিবর্তন করব। সেক্ষেত্রে আমরা কী ইউজ করবো, এলআইএসকে মানে কি অ্যাজ দিয়ে আমরা ইউজ করবো। তাহলে সিলেক্ট স্টুডেন্ট নেম অ্যাজ কি বলছে এস নেম, এখানে হবে এস আন্ডারস্কোর নেম, এসটা মিস হয়ে গেছে। তাহলে কী হবে, সিলেক্ট স্টুডেন্ট নেম অ্যাজ এস নেম ফ্রম স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর, প্রোডাক্ট টেবিল থেকে প্রোডাক্ট আইডি কলামের অন্তর্গত P007 রেকর্ডটি মোছার এসকিউএল কমান্ড লেখো। তবে যে প্রোডাক্টের আইডি P007 সেটাকে আমরা মুছতে বলেছে। আচ্ছা, তাহলে এবার মোছার ক্ষেত্রে আমরা কোন কোন কমান্ড ইউজ করি, দুটো কমান্ডই আমরা ইউজ করি, একটা হলো ড্রপ DROP, একটা হচ্ছে ডিলিট। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ডিলিটটা ইউজ করবো। কেন, ড্রপের কাজ হয় টেবিল মুছতে এবং ডেটাবেসকে মুছতে, তো আমরা কিন্তু এক্ষেত্রে রেকর্ড মুছবো, তাই আমরা ইউজ করবো ডিলিট কমান্ড। তাহলে ডিলিট ফ্রম প্রোডাক্টস হোয়ার প্রোডাক্ট আইডি সমান সমান P007, ঠিক আছে। তাহলে আমি ডিলিট করবো প্রোডাক্টগুলোকে যার আইডি হবে P007। ওকে, চলে এসি পরের প্রশ্নে, 8 নম্বর, প্রোডাক্ট টেবিল থেকে সর্বনিম্ন দাম খুঁজে বের করার এসকিউএল কমান্ডটি লেখো। এবং সবচেয়ে কম দামের মানে কম দাম কোন মানে রেকর্ডটার মধ্যে আছে ওটা আমাকে খুঁজে বের করতে বলেছে। তো এবার সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন এগ্রিগেট ফাংশনটা ইউজ করবো। এবার সবচেয়ে কম মানে যে মিন ফাংশন, সবচেয়ে বেশি বলে ম্যাক্স ফাংশন হবে। সেক্ষেত্রে কী করবো, সিলেক্ট মিন কাকে করবো, প্রাইস কলামটাকে করবো অ্যাজ লোয়েস্ট প্রাইস ফ্রম প্রোডাক্টস। আচ্ছা, এক্ষেত্রে অ্যাজ এই যে পার্টটা আছে না, অ্যাজ লোয়েস্ট প্রাইস বা অ্যাজ হাইয়েস্ট প্রাইস, এই নামগুলো তোমরা ইচ্ছা মতো দিতে পারো। এটা তার উদ্দেশ্য একটা, যখন আমি আউটপুটটা যখন আমার বেরোবে ওখানে লেখা থাকবে লোয়েস্ট প্রাইস কোলন দিয়ে এই দামটা বা হাইয়েস্ট প্রাইস কোলন দিয়ে এই দামটা। তুমি যেখানে যেটা এলপি বা এইচপি যা দিবে তাই কিন্তু শো করবে। মেন তোমার কাজটা হবে সিলেক্ট মিন প্রাইস ফ্রম প্রোডাক্ট, এটা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু কিন্তু আগের সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে। যারা নতুন দেখছো আমাদের মানে চ্যানেলটা, তারা অবশ্যই আগের এই যে 7খানা ক্লাস অবশ্যই দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব কিন্তু আমাদের এই এক্সারসাইজ থেকে কিন্তু হচ্ছে। হ্যাঁ, অন্য কোথাও থেকে কিন্তু হচ্ছে না, সব কিন্তু এই এক্সারসাইজ থেকে সলভ করা হচ্ছে। তো এই তোমরা একটু মানে পারলে বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারো। হ্যাঁ, এই সবকটা প্রশ্ন কিন্তু এক্সারসাইজের মধ্যে দেওয়া আছে। এবার 9 নম্বর প্রশ্ন, এবিজি ফাংশন ব্যবহার করে প্রোডাক্ট নামক টেবিল থেকে সমস্ত প্রাইসের গড় মান, যে গড় মান মানে হচ্ছে এভারেজ, এবিজি ফাংশন আমাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে কী করবো, সিলেক্ট এবিজি প্রাইস ব্র্যাকেটে অ্যাজ এভারেজ প্রাইস ফ্রম প্রোডাক্টস,
আচ্ছা, এবার চলে আসছি পরেরটা, যেটা আমাদের বইয়ে ছিল, এই টেবিলটা। মাউসটাকে সমস্যা হচ্ছে, হ্যাঁ, এই টেবিলটা আমাকে তৈরি করতে বলেছে। এখানে দেখো, এখানে সব দেওয়াই আছে, আইডি হবে, নাম্বার, তারপরে ইন্ট হবে, ফার্স্ট নেম, ভার্কার, সাইজ দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আমার হাতে টোকা আছে। নিচের এই এমপ্লয়ি টেবিলটি তৈরি করার কমান্ড লেখো। তাহলে কী করবো আমরা, চলে আসি নিচে, দেখো ক্রিয়েট টেবিল এমপ্লয়ি। আমি টেবিল তৈরি করবো এমপ্লয়ি নাম দিয়ে, ব্যাকেট শুরু হলো, নিচে ব্যাকেটটা শেষ হবে। আচ্ছা, শেষ হলো। আইডি হবে ইন্ট 4, যেটা নট নাল। প্রশ্নে উল্লেখ করে দিয়েছে, কি বলছে, টেবিলে আইডি হবে প্রাইমারি কি এবং নট নাল, এবং ইউজার আইডি হবে ইউনিক, এবং ফার্স্ট ও লাস্ট নেম হবে নট নাল, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে, আইডি ইন্ট 4 নট নাল, ফার্স্ট নেম ভার্কার 20 নট নাল, লাস্ট নেম ভার্কার 20 নট নাল, ইউজার আইডি ভার্কার 10 ইউনিক, স্যালারি ফ্লোট 9,2। আচ্ছা, এখানে 9,2 ফ্লোট কেন হলো, এই যে আছে না নাম্বারটা 9,2, নাম্বার মানে হয় ইন্ট না হয় ফ্লোট হবে। আর 9,2 এটার মানেই হচ্ছে 9 ঘর অবধি নেবে মানে সংখ্যা, আর পয়েন্টের পরে দুটো মানে দশমিক, মানে দশমিকের পরে তুমি 2 ঘর নিতে পারো। সেক্ষেত্রে এই দুই অর্থই হচ্ছে ফ্লোটকে ডিনোট করা। তো সেক্ষেত্রে এটা কী নেওয়া হলো, ফ্লোট 9,2। তারপরে প্রাইমারি কি কাকে করবো, এই আইডিকে আমরা এখানে প্রাইমারি কি করে দেবো, ঠিক আছে, এটা এখানে মেনশন করে দেওয়া হলো, বাস শেষ। এইভাবে কিন্তু আমরা এমপ্লয়ি টেবিলটা তৈরি করে ফেললাম, ঠিক আছে। এরপরে প্রশ্ন, স্টুডেন্ট নামক টেবিলে ইমেল নামক কলামটি যোগ করা হলো। আচ্ছা, তাহলে আমার টেবিলটার নাম স্টুডেন্ট বানানোই আছে, সেখানে একটা নতুন কলাম যোগ করতে বলছে, তার নাম কি, যার নাম হবে ইমেল, ঠিক আছে। তো মাই স্কুয়েল অল্টার, আচ্ছা, নতুন কলাম যোগ করা মানে কিন্তু টেবিলটাকে মধ্যে কিছু চেঞ্জেস করা। সেক্ষেত্রে আমি ইউজ করবো অল্টার টেবিল স্টুডেন্ট, অ্যাড করবো কি ইমেল। ইমেলটা কোন ধরনের, ইমেলের মধ্যে আমরা নিব ভার্কার, যার সাইজ করে দিলাম 100 সেমিক্লন। তাহলে কী হলো, অল্টার টেবিল নেম, এখানে হবে টেবিল নেমের জায়গায় হবে স্টুডেন্ট, অ্যাড করবো কি ইমেল ভার্কার 100। আচ্ছা, আরেকটা ব্যাপার, তোমরা অনেকে কমেন্ট করো, স্যার কোনগুলো আমরা বড় হাতের লিখবো। দেখো, যেগুলো হচ্ছে আমাদের স্টেটমেন্ট বা ক্লজ বা কমান্ড, ওগুলো পারলে বড় হাতের লিখবে, স্মল লিখলেও নাম্বার পাবে। আর বড় হাতে লিখলে কি, মানে যে স্যার খাতা চেক করবে সে ভাববে না তুমি পড়াশোনা করেছো, তুমি এটাকে বেশি জোর দিচ্ছ এই পয়েন্টগুলোকে, তাই তো বড় হাতে লিখবে। যেমন এখানে অল্টারটা বড় হাতে লিখবে, টেবিলটা পারলে বড় হাতে লিখবে, অল্টার টেবিল, এও স্মলে লিখেছে আমার স্টুডেন্টটি। অ্যাড, এই অ্যাডটাকে অবশ্যই বড় হাতে লিখবে, তাহলে কিন্তু অনেকটা মানে খাতার একটা থাকে না যে খাতাটা দেখে একটা ইমপ্রেস হয়ে যাওয়ার মতো, এরকম হয়ে যাবে, হ্যাঁ। পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, কী আছে, স্টুডেন্ট নামক টেবিল থেকে গ্রেড নামক কলামটি মানে মুছতে বলেছে। কলাম মোছা মানে কী হবে, ডিলিট, সরি, হ্যাঁ ডিলিট হবে, না সরি, কলাম মোছা মানে ড্রপ হবে। একমাত্র রেকর্ড মুছতে গেলে কিন্তু আমাদের মানে লাগবে ডিলিট কমান্ড লাগবে। সেক্ষেত্রে অল্টার টেবিল স্টুডেন্ট ড্রপ কলাম গ্রেড। আমাকে কিন্তু ড্রপ মানে হচ্ছে টেবিল মোছা, ডেটাবেস মোছা বা কলাম মোছা। অল্টার টেবিল স্টুডেন্টস ড্রপ কলাম গ্রেড, ঠিক আছে। আসি পরেরটা, নাম্বার 13, স্টুডেন্ট নামক টেবিলে রোল নাম্বার কলামটিতে প্রাইমারি কি যোগ করা হলো। তার মানে হচ্ছে রোল নাম্বারের মধ্যে আমি প্রাইমারি কি যোগ করতে, তাহলে ঠিক আছে, অল্টার করবো টেবিল স্টুডেন্টকে, অ্যাড করবো প্রাইমারি কি কাকে, রোল নাম্বারকে, ওকে। তাহলে আসি পরের টেবিলটা, 14 নম্বর প্রশ্ন, নিচে স্টুডেন্ট টেবিলে এসকিউএল কমান্ডের সাহায্যে নিচে কাজগুলি করো। একটা টেবিল দেওয়া আছে, টেবিল নাম স্টুডেন্ট, এর মধ্যে কী কী কলামগুলো আছে, রোল নাম্বার, সেক, স্টুডেন্ট নেম ও মার্কস, ওকে। এবার কি বলছে এখানে 5 নাম্বার সারিতে, 5 রাজীব দাস 304 ডেটা ইনসার্ট করো। এখানে 4টা ডেটা আছে, আমাকে এখানে 5 নাম্বার একটা ডেটা এখানে ভরতে বলছে, যেটা আমরা আগেই করলাম, ইনসার্ট ইনটু স্টুডেন্টস। সেটা কী কী ভরবে, রোল নাম্বার, সেক, স্টুডেন্ট নেম, মার্কস। সেক্ষেত্রে ভ্যালুগুলো কী হবে, রোলের জায়গায় হবে 5, সেকেন্ড জায়গায় এ, নামের জায়গায় রাজীব দাস, আর মার্কসের জায়গায় 304। একমাত্র এই এ আর রাজীব দাস কিন্তু সিঙ্গেল ইনভার্ট করার মধ্যে হবে, ওকে। পরেরটা 2 নম্বর, স্টুডেন্ট টেবিলে শুধুমাত্র স্টুডেন্ট নেম ও মার্কস দেখার জন্য এসকিউএল কমান্ড লেখো। খালি দেখবো স্টুডেন্ট নেম ও মার্কস, খুবই সোজা, সিলেক্ট স্টুডেন্ট নেম কমা মার্কস ফ্রম স্টুডেন্ট, হয়ে গেল। নাম্বার 3, স্টুডেন্ট টেবিল থেকে রোল নাম্বারের রোটিকে মুছে ফেলার এসকিউএল কমান্ড লেখো। আমি একবার মুছতে পারি রো, তার মানে মোছা মানে কমান্ডটা হবে কি, ডিলিট কমান্ড হবে, ডিলিট ফ্রম স্টুডেন্ট হয় রোল নাম্বার = 5, হয়ে গেল। তো পরের প্রশ্নটা,
স্টুডেন্ট টেবিল থেকে সেই সকল ছাত্রছাত্রীদের এসকিউএল কমান্ডের সাহায্যে নির্বাচন করো যারা ক্লাস 11-এ পড়ে। সোজা সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার ক্লাস সমান 11 সিঙ্গেল কোটের মধ্যে সেমিকোলন। পরেরটা 11 ও 12-এর সেই সকল ছাত্রীদের নির্বাচন করো 11 ও 12-এর সেই সকল ছাত্রীদের নির্বাচন করো যাদের মার্কস 400-এর বেশি। ওকে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার মার্কস গ্রেটার দেন 400। কত সোজা। এই যে প্রশ্নগুলো দেখো আছে না এখানে, একটু মনে দেখবে, এই যে ওখানে 8 নম্বরে 3টা প্রশ্ন দেওয়া আছে, 3টে থেকে 5 নাম্বার। ভালো করে বুঝতে পেরেছ? আবার এই যে 9 নম্বর যে টেবিলটা দেওয়া আছে, তাই এখান থেকে দেখো তোমার কিন্তু 3টা প্রশ্ন দেওয়া আছে, 1 2 3, 3টা থেকে কিন্তু 5 নাম্বার। তাহলে হয়তো কত কম লেখে 5 নাম্বার পাওয়া যায়। তোমরা যদি কম্পিউটারের সাথে বাকি সাবজেক্টগুলো কম্পেয়ার করো, দেখবে কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক কম লিখতে হয়। হ্যাঁ, সিলেবাসটা অনেকটাই বেশি, তোমরা প্রত্যেকেটা আমাদের প্রত্যেকে স্বীকার করতেই হবে, এই 3-4 মাসে কখনোই সম্ভব নয় এত বড় সিলেবাস কমপ্লিট করানো। তো ওই জন্যই আমি সবাইকে বলছি, তোমরা ডেটাবেস এবং যেটা আমাদের ছিল সফটওয়্যার, মানে প্রথম যে ইউনিটটা ছিল, এই দুটো তোমরা খুব ভালো করে পড়ো, মানে অপারেটিং সিস্টেম ডেটাবেসটা, যাতে এখান থেকে 25-25টা তুলতেই পারো। আর এআইটাও কিন্তু অনেক ভাস্ট। এআই আমি সিলেবাসটা দেখলাম, দেখে মনে হচ্ছে এইটুকু, কিন্তু এর মধ্যে প্রচুর গল্প আছে। মানে একটা বই একরকম বলছে, তার একটা বই অন্যরকম বলছে। যাই হোক, এআই নিয়ে পরের ক্লাসে ভিডিও আসবে, তখন আমি এআই নিয়ে আলোচনা করবো। এখন জাস্ট এটা নিয়ে আলোচনা করছি। চলো পরের প্রশ্ন, সেই সকল ছাত্রছাত্রীদের নির্বাচন করে যাদের শুধুমাত্র সেকশন বিতে পড়ে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার সেকশন বি। সোজা। আচ্ছা, পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন। টেবিলের নাম হচ্ছে প্রোডাক্ট টেবিল। এটা আমরা আগেও করেছি। এখান থেকে কী প্রশ্ন দিয়েছে দেখে নিই। হ্যাঁ, প্রোডাক্ট টেবিল থেকে সেই সমস্ত রোগুলোকে দেখাও যেখানে প্রোডাক্ট নেম এর মধ্যে যে কোনো জায়গায় এ আছে। তার দেখো মধ্যে মানে এ, আর মধ্যে মানে কি %, A%, তাহলে কী হবে? সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট হোয়ার প্রোডাক্ট নেম লাইক %, A%। যেহেতু মধ্যে বলছে, তো দুটো %-এর মধ্যে এ হবে। চলো পরেরটা, প্রোডাক্ট টেবিলে সেই সব প্রোডাক্টগুলি দেখাও যাদের প্রোডাক্ট নেম পি দিয়ে শুরু। তাহলে কী হবে? হোয়ার সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট হোয়ার প্রোডাক্ট নেম লাইক P%, পি দিয়ে শুরু। পরেরটা, সেই সমস্ত প্রোডাক্টগুলি দেখাও যার নামে দ্বিতীয় অক্ষরটি ই আছে। সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট হোয়ার প্রোডাক্ট নেম লাইক ড্যাশ আন্ডারস্কোর ই পাস। ভালো করে বোঝো, আন্ডারস্কোরটা কেন হলো? দ্বিতীয় অক্ষরটা বলছে ই, সেক্ষেত্রে কী হবে? প্রথমটা আন্ডারস্কোর হবে, তারপরে ই, তারপর %। তাহলে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট হোয়ার প্রোডাক্ট নেম লাইক সিঙ্গেল কোটের মধ্যে আন্ডারস্কোর ই% হয়ে গেল। নাম্বার 4, প্রোডাক্ট টেবিল থেকে P007 রেকর্ডটি সম্পূর্ণ মুছে ফেলো। এটা আমরা আগেও একবার করেছি। ডিলিট ফ্রম প্রোডাক্টস হোয়ার প্রোডাক্ট আইডি ইকুয়াল টু হচ্ছে P007। আচ্ছা, এবার কি করবো আমরা? 17-এর এই নাম্বারটা, উপরের প্রোডাক্ট টেবিল থেকে সর্বোচ্চ দামটি খুঁজে বের করার এসকিউএল কমান্ড লেখো। সবচেয়ে বেশি দাম বের করতে আমার কি ইউজ করতে হবে? ম্যাক্স ফাংশন। তো সিলেক্ট ম্যাক্স ব্র্যাকেটে প্রাইস অ্যাজ হাইয়েস্ট প্রাইস ফ্রম প্রোডাক্টস। নাম্বার 2, উপরের প্রোডাক্ট টেবিল থেকে সমস্ত প্রোডাক্টের গড় মূল্য নির্ধারণ করার এসকিউএল কমান্ডটি লেখো। প্রোডাক্টে আমাকে গড় দাম বের করতে হচ্ছে, আমাকে কী হবে? এভারেজ ফাংশনটা হবে, এভিজি ফাংশন। সিলেক্ট এভিজি ব্র্যাকেটে প্রাইস অ্যাজ এভারেজ প্রাইস ফ্রম প্রোডাক্ট। পরেরটা 3 নম্বর কী বলেছে? সাম ফাংশন ব্যবহার করে প্রোডাক্ট টেবিলের সমস্ত প্রোডাক্টগুলি মোট দাম বের করতে বলছে। হয়ে গেল, সিলেক্ট সাম ব্র্যাকেটে প্রাইস অ্যাজ টোটাল প্রাইস ফ্রম প্রোডাক্ট। খুব সোজা, খুবই সোজা। নাম্বার 18, একটা টেবিল দেওয়া আছে। টেবিলটা কিন্তু বই থেকেও আছে, টেবিলটা বইয়ের হচ্ছে এই টেবিলটা দেওয়া আছে এখানে। বের করে নিন, কী ব্যাপার? আচ্ছা, এই একটা টেবিল আছে যেখানে সমস্ত থেকে এই টেবিলটা, হ্যাঁ এই টেবিলটাই আছে। এখান থেকে 3টা প্রশ্ন, ঠিক আছে? এটাই আমাদের লাস্ট প্রশ্ন আজকে ক্লাসে। আচ্ছা, এখানে কি বলছে? ওপরে স্টুডেন্ট টেবিল থেকে সেকশন অনুযায়ী স্টুডেন্টের সংখ্যা গণনা করতে বলছে। তো আমরা দেখে নিই তাহলে কী হবে। এটা সেকশন অনুযায়ী স্টুডেন্টের সংখ্যা গুনতে হবে। তার মানে হচ্ছে কি, আমাকে গুনতে হবে এতে কজন, বিতে কজন, এইভাবে গুনতে হবে, ঠিক আছে? তো সিলেক্ট সেকশন কাউন্ট স্টার অ্যাজ স্টুডেন্ট কাউন্ট ফ্রম স্টুডেন্ট গ্রুপ বাই সেকশন। নাম্বার 2, ওপরে স্টুডেন্ট টেবিলে ক্লাস অনুসারে প্রত্যেকটা সেকশনের স্টুডেন্টদের সংখ্যা গণনা করো, এসকিউএল কমান্ড দেখাও। ক্লাস অনুযায়ী গুনতে বলছে, হ্যাঁ, তারপরে গ্রুপ হবে কি ক্লাস দিয়ে। তো সিলেক্ট ক্লাস
comma section, comma count star as student count from student group by class, comma section. নাম্বার 3, ওপরে স্টুডেন্ট টেবিল থেকে হ্যাভিং ক্লজ ব্যবহার করে 400-এর বেশি নম্বর কতগুলি স্টুডেন্টের আছে তা দেখাতে বলেছে। ঠিক আছে, তো মাই স্কুলের মধ্যে সিলেক্ট স্টুডেন্ট নেম, কাউন্ট স্টার, ফর্ম স্টুডেন্ট, গ্রুপ বাই কী হবে স্টুডেন্ট নেম, হ্যাভিং মার্কস 400 বেশি। তো এইটুকুই তোমাদের বলার ছিল, যদিও এগুলো কিন্তু আমাদের আগে সেই 7খানা ক্লাসের মধ্যে অলরেডি হয়েও গেছিলো, কিন্তু আজকে ক্লাসটা একটু এক্সট্রা করে আনলাম যাতে তোমাদের প্র্যাকটিসটা হয়। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে। আমি একদম বললাম, একদম ঠিক বললাম সেটা নাও হতে পারে, হতেও পারে। তোমরা নিজেরা কিন্তু ভালো করে বইয়ের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখো স্যার ঠিকঠাক বললো কি না। কোথাও সমস্যা হলে কমেন্ট করো, কমেন্টে রিপ্লাই দেবো, অবশ্যই রিপ্লাই দেবো। তো ক্লাসটা এখানে শেষ করছি, এরপরও টেস্ট পেপার সলভেরও ভিডিও আসবে। তো এআইটা শুরু করব, এআই শুরু করি, অনেক বড় সিলেবাস, দেখা যাক কতখানি কি শেষ করতে পারি। ওকে, গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। বাই, বেস্ট অফ লাক।